This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জেলার ছবি আপনাদেরকে দেখাবো বাঁকুড়াতে সেখানে কিভাবে মানুষ প্রার্থনায় শামিল হচ্ছেন, কিভাবে আজকের দিনটি উদযাপন করবেন তারা, তার পরিকল্পনা সম্পর্কে অবশ্যই আমরা জানবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে সরাসরি কথা বলে। মিলন, মেরি ক্রিসমাস। আজকের দিনটি তোমার সামনে, তোমাদের মানে ওই চত্বরে কিরকম ভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং মানুষের কি পরিকল্পনা রয়েছে একটু কথা বলবে, আমরা অবশ্যই দেখবো সেটা। দেখো, বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি চার্চ রয়েছে, আর সেই বাঁকুড়া চার্চের মধ্যে অন্যতম চার্চ হচ্ছে বাঁকুড়া শহরে এই চার্চ মোড়ের চার্চ। এখানে আজকে যিশুর জন্মদিবস পালন করা হচ্ছে এবং এইকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তোমাকে আমি দেখাই, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি যে ভিড় এতটাই যে মানুষ ভেতরে জায়গা না পেয়ে সেখানে কিন্তু সাধারণ মানুষ বাইরেই বসে আছেন এবং সাধারণের যে বক্তব্য সেই বক্তব্য শুনছেন। অনেকে ভেতর থেকে যিশুকে প্রণাম করে। আমি ভিতরের ছবিটা তুলে ধরার চেষ্টা করব যাতে যে ভিতরটা কতটা সাজিয়ে তোলা হয়েছে সেই সাজানোর ছবিটা অতি অবশ্যই তুলে ধরবো, কারণ তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে, কত মনোরম ভাবে এই যিশুর যে চার্চ রয়েছে, সে বাঁকুড়ার যে চার্চ মোড় রয়েছে সেই চার্চে কিন্তু সকলে এসে যিশুর কাছে প্রার্থনা করছেন এবং তাছাড়াও আস্তে আস্তে অনেকে বক্তব্য রাখছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তারাই বলছেন যে আজকে যিশুর কাছে প্রার্থনা করছি যে মূলত সব মানুষ যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, আর নতুন বছর যেন ভালোভাবে কাটুক। এই প্রার্থনা নিয়ে মূলত তারা আসছেন এবং আজকে যে ফাদারের কথা, সেই ফাদারের কথা তারা মন দিয়ে শুনছেন। ইতিমধ্যে আমরা একজনকে পেয়ে গিয়েছি যারা নতুন প্রজন্মের মেয়ে, তাকে জিজ্ঞেস করব যে আজকে যিশুর কাছে কি চাইলে তুমি, বলো। একটু দাঁড়াও, উঠে দাঁড়াও একটু। তোমার নাম কি, জোরে বলো একটু। কি চাইলে যিশুর কাছে? হ্যাপিনেস, প্রবলেম যেন সলভ হয়, সবাই যেন সুস্থ থাকে, হ্যাপি থাকে, ফ্যামিলি প্রবলেম যেন এগুলোই চাইলে আমার সাকসেস। নতুন বছরের জন্য ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডিং যেন সবাই ভালো থাকে, ফ্যামিলি মেম্বারের সাথে সুস্থ থাকে, ফ্রেন্ডসদের সাথে যেন ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারি। আজকে কিভাবে কাটাবে সারাদিনটা? ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতে, খাওয়া দাওয়া করবো, প্রেয়ার করবো। বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ডদের, বয়ফ্রেন্ড নেই? আহা হা, এই তো শুনে একবারে মানে আমার নিজেরই খারাপ লাগছে। আজকের দিনে এই নতুন বছরে আসতে চলেছে আর বছরের শেষের দিকে সেখানে বয়ফ্রেন্ড নেই। আর তাছাড়াও আমি তোমাকে বলবো যে ভিতরের চিত্রটা অতি অবশ্যই আরো দেখাবার চেষ্টা করব যে প্রভুর যে সকল যে প্রার্থনার মধ্যে যারা মগ্ন হয়ে রয়েছেন, একদম শান্ত পরিবেশ, একটা শান্তিপূর্ণ ভাবে যে ছবি উঠে আসছে, সেই সবাই যিশুর কাছে প্রে করছে এবং ছোট বড় মধ্যবিত্ত সকলে এসে পৌঁছেছে। এবং যে খ্রিস্টীয় ধর্ম মানুষেরাই যে এসে পৌঁছেছে তা নয়, কিন্তু এই যে প্রার্থনা কেন্দ্রে অনেক বাঙালি তারাও কিন্তু এসছে এবং যিশুর কাছে প্রার্থনা করছেন। এবং ইতিমধ্যে আমাদের সাথে এক মাস্টারমশাই, যিনি মিশন স্কুলের মাস্টারমশাই, মাস্টারমশাই আপনাকে মেরি ক্রিসমাস। আজকে কিভাবে পালন করছেন? সারাদিন আমার প্রভুর প্রশংসা হবে এবং ঘরের বাড়ির লোকজন আসবে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সন্ধ্যাবেলায় কেরালা দিকে আছে, সন্ধ্যাবেলায় আদার্স কমিউনিটি যারা আছে তারা আসবে, এখানে আদার ফের যারা আছে তারা আসবে, তারা ক্যান্ডেল জ্বালাবে। মানে সারাদিনই প্রভুর কাছে মূলত কি চাইছেন? প্রভু চাইছি বিশ্ব শান্তিতে থাকে, সবাই শান্তি থাকে, মিলেমিশে। আপনার নাম? অমিত আলী। দেখো, ইনি একজন মিশন স্কুলের শিক্ষক, তার সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর তিনি বললেন যে প্রভুর কাছে একটাই পাওয়া তাদের, যে মূলত বিশ্ব যেন শান্তি থাকে, ভারতবর্ষ যেন শান্তিপূর্ণভাবে থাকে। ইতিমধ্যে আরো একটা নতুন চিত্র দেখাবো তোমাকে, যে সকল নতুন নতুন মেয়েরা আসছেন বা নতুন প্রজন্ম মহিলা আসছেন, তারা মূলত বাইরে ক্যান্ডেল জ্বালিয়ে যিশুর কাছে প্রার্থনা করছেন। ইতিমধ্যে কথা বলে নেব যিশুর কাছে তিনি কি প্রার্থনা করলেন। যে ম্যাডাম, আপনাকে জিজ্ঞাসা করি
যে এই তো ক্যান্ডেল জ্বালাচ্ছেন, কি জন্য জ্বালাচ্ছেন, যিশুর কাছে কি চাইছেন? একটু জোরে বলুন। আসলে মানে আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমরা চাইছি আমাদের মনে সকলের কিছু না কিছু আশা থাকে, সেই আশাটা এইটুকু প্রার্থনা, এই প্রার্থনা নিয়ে আমরা এখানে এসেছি। সারা ভারতবর্ষ কিভাবে থাকুক, সারা ভারতবর্ষ যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, হেলদি থাকে, এটাই আমরা চাই। বাংলাদেশে যেভাবে যে একটা অপরিস্থিতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে যিশুর কাছে কি বলবেন? সেটা নিয়েও যে যিশুর কাছে বলবো যেমন সকলে ভালো থাকে, সুস্থ থাকে, এটা নিয়েই চাই, শান্ত থাকে। কোনো মানে এই যে ঝামেলা মানুষকে ঝামেলা দ্বন্দ্বের মধ্যে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে, ভালো থাকে সবাই, এটাই চাইবো। এর থেকে আর কিছু চাওয়া নেই। আজকে সারাদিনের প্রোগ্রাম কি আছে? আজকে সারাদিন আমরা এখানে থাকবো। একেবারে তাই মিলন। সুতরাং তুমি যে ছবি তুলে ধরলে, বহু মানুষ প্রার্থনা করছেন এবং জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আজকে এই দিনে প্রার্থনা করছেন, শান্তির জন্য প্রার্থনা করছেন। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে, এবং মিলন আমাদের বাঁকুড়ার চার্চের ছবি তুলে ধরলো, কি সুন্দর সুসজ্জিত এবং বহু মানুষের প্রার্থনা, এবং তারা প্রার্থনা করছেন শান্তির জন্য এবং জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে কিন্তু এখানে প্রার্থনায় তারা সামিল হয়েছেন এবং সুন্দরভাবে সুসজ্জিত এই চার্চগুলি, এবং সেখানে মানুষের ঢল ইতিমধ্যেই কিন্তু পড়তে শুরু করেছে এবং আরও যত বেলা বাড়বে তত কিন্তু এই ঢল আরও বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে।